শহরের সবচেয়ে ধনী পরিবারগুলোর একটি খান পরিবারের একমাত্র উত্তরাধিকারী হয়েও আরহাম খান কেন এই ছেঁড়া কাপড়ে এক সাধারণ ভাড়া বাসায় পড়ে আছেন? সবাই যখন তাকে ব্যর্থ আর পাগল বলে ধরে নিয়েছে, তখন তিনি কোন শক্তির জোরে হাসেন? আজ আমরা সেই রহস্যের সন্ধান করব। এমন এক গল্পের গভীরে যাব যা হয়তো আপনার ঈমানকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে। চলুন শুরু করা যাক সেই গল্প যা ধৈর্য এবং আল্লাহর উপর আস্থার এক অবিশ্বাস্য প্রতিচ্ছবি। আরহাম খানের পরিচয় শুধু এই ভাঙাচোরা গলি বা সস্তা ভাড়াবাড়ির মধ্যে আটকে নেই। তার আসল ঠিকানা ঢাকার অভিজাত এলাকার সবচেয়ে বড় প্রাসাদগুলোর একটি, খান ম্যানশন। তিনি দেশের অন্যতম শীর্ষ ধনী আরশাদ খানের একমাত্র ছেলে এবং খান কর্পোরেশনের ভবিষ্যতের কর্ণধার। শত শত কোটি টাকার ব্যবসা, বিলাসবহুল জীবন, দামি গাড়ি আর ক্ষমতা, এই সব কিছুই ছিল তার হাতের মুঠোয়। কিন্তু এই প্রাচুর্যের মাঝে আরহামের আত্মা শান্তি খুঁজে পাচ্ছিল না। তিনি দেখতেন সম্পদ আর ক্ষমতা কিভাবে মানুষকে তার আসল উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দেয়। তিনি অনুভব করতেন মানুষ আল্লাহর উপর ভরসা করার বদলে নিজেদের ব্যাংক ব্যালেন্সের উপর ভরসা করতে শুরু করেছে। তার মনে একটা প্রশ্ন বারবার ধাক্কা দিত, আমি যদি এই সব কিছু হারিয়ে ফেলি, যদি আমার পরিচয় হয় শুধু আল্লাহর এক বান্দা, তখনও কি আমার মনে এই শান্তিটা থাকবে? আমার ঈমান কি তখনও এতটা মজবুত থাকবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আরহাম এক কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি বাবাকে জানালেন তিনি কিছুদিনের জন্য এই বিলাসবহুল জীবন ছেড়ে দিয়ে সাধারণ মানুষের মতো বাঁচতে চান। তিনি বুঝতে চান তাওয়াক্কুল বা আল্লাহর উপর নিঃস্বার্থ আস্থা আসলে কি। তিনি নিজের আত্মাকে জাগতিক লোভ থেকে মুক্ত করতে চেয়েছিলেন। তার বাবা আরশাদ খান প্রথমে প্রচণ্ড রেগে যান। তিনি ভাবলেন এটা তার ছেলের পাগলামি ছাড়া আর কিছু নয়। বললেন, তুমি আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিতে চাও? লোকে কি বলবে? খান পরিবারের ছেলে রাস্তায় রাস্তায় ঘুরছে। আরহাম শান্তভাবে উত্তর দিলেন, বাবা, লোকের কথার চেয়ে আমার কাছে আল্লাহর সন্তুষ্টি অনেক বেশি জরুরি। আমি আমার ঈমানকে পরীক্ষা করতে চাই। আমি দেখতে চাই যখন আমার কাছে কিছুই থাকবে না, তখনও কি আমি বলতে পারবো হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট। অবশেষে ছেলের জেদের কাছে হার মানলেন আরশাদ খান, তবে শর্ত দিলেন এই কথা পরিবারের বাইরে কেউ জানবে না। আরহাম তার সব ক্রেডিট কার্ড, দামি মোবাইল, ব্র্যান্ডেড পোশাক সব কিছু ছেড়ে শুধু কয়েকটি সাধারণ কাপড় আর সামান্য কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়লেন। ঢাকার এক সাধারণ এলাকায় একটা ছোট ঘর ভাড়া নিলেন। শুরু হলো তার নতুন জীবন, এক ধনী রাজপুত্রের স্বেচ্ছায় বেছে নেওয়া ফকিরি জীবন। তার এই যাত্রার কথা শুধু তার বাবা জানতেন, কিন্তু তার স্ত্রী সামিরা বা ছোট ভাই ফাহাদ কেউই এই সত্যটা জানত না। তারা শুধু জানত আরহাম পরিবারের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়েছে এবং নিজের মতো করে কিছু একটা করার ব্যর্থ চেষ্টা করছে। এই ভুল বোঝাবুঝি ধীরে ধীরে তৈরি করতে থাকে এক গভীর সংকট। আরহামের নতুন জীবন শুরু হলো কঠিন বাস্তবতার সাথে। যে মানুষটা জীবনে কোনো কিছুর অভাব দেখেনি, তাকে এখন ভাবতে হচ্ছে পরের বেলার খাবার নিয়ে। তিনি একটি স্থানীয় মসজিদে বাচ্চাদের কোরআন পড়ানোর কাজ নিলেন, যা থেকে সামান্য কিছু আয় হতো। বাকি সময়টা একটা লাইব্রেরিতে বই পড়ে আর আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতেন। কিন্তু তার এই সাদামাটা জীবনকে ঘিরে তার পরিবারে তখন তুমুল ঝড়। তার স্ত্রী সামিরা, যিনি একসময় আরহামের আদর্শ আর ধার্মিকতাকে শ্রদ্ধা করতেন, এখন সমাজের চোখে নিজেকে ছোট ভাবতে শুরু করেছেন। বান্ধবীরা যখন তাদের স্বামীদের সাফল্য আর নতুন গাড়ি-বাড়ির গল্প শোনায়, সামিরার বুকটা কষ্টে ফেটে যেত। তিনি আরহামের ভাড়া বাসায় গিয়ে কান্না জড়িত কণ্ঠে বলতেন, আরহাম, এসব কি করছো তুমি? আমাদের একটা ছেলে আছে, আরিয়ান, তার ভবিষ্যতের কথা কি একবারও ভাববে না? লোকে আমার নিয়ে হাসাহাসি করে, তারা বলে আমি এক ব্যর্থ দায়িত্বজ্ঞানহীন লোকের বউ। আরহাম শান্তভাবে স্ত্রীর হাত ধরে বলতেন, সামিরা, বিশ্বাস রাখো, আল্লাহ আমাদের জন্য যা ঠিক করে রেখেছেন তার চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। সম্পদ বা সামাজিক মর্যাদা আমাদের পরিচয় নয়, আমাদের আসল পরিচয় হলো আমরা মুসলিম। ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। কিন্তু এই কথাগুলো সামিরার মনে কোনো সান্ত্বনা দিত না। তার কাছে মনে হতো আরহাম বাস্তবতা থেকে পালিয়ে বেড়াচ্ছে। অন্যদিকে আরহামের ছোট ভাই ফাহাদ ছিল উচ্চাকাঙ্ক্ষী আর কিছুটা লোভী। সে ভাইয়ের এই অনুপস্থিতিকে নিজের জন্য এক বিরাট সুযোগ হিসেবে দেখল। সে বাবার কানে ক্রমাগত বিষ ঢালতে শুরু করল, বাবা, ভাইয়া তো পুরো পরিবারের নাম ডোবাচ্ছে, সে নিজের দায়িত্ব ভুলে গেছে। ব্যবসার কি হবে? আপনি আর কতদিন একা সব সামলাবেন? ফাহাদ প্রায়ই আরহামের সাথে দেখা করতে যেত, কিন্তু তার উদ্দেশ্য ভিন্ন ছিল। সে আরহামকে অপমান করত। ভাইয়া আর কতদিন এই নাটক করবে?
ফিরে এসো, নাকি এই ফকিরের জীবনই ভালো লেগে গেছে? দেখো আমি কিভাবে ব্যবসা সামলাচ্ছি, তুমি থাকলে কোম্পানিটা এতদিনে ডুবিয়ে দিতে। আরহাম ভাইয়ের কথায় কষ্ট পেতেন, কিন্তু মুখে কিছু বলতেন না। তিনি শুধু মুচকি হাসতেন আর আকাশের দিকে তাকিয়ে থাকতেন, যেন তার সব অভিযোগ, সব কষ্ট তিনি সরাসরি আল্লাহকে জানাচ্ছেন। তিনি নিজেকে মনে করিয়ে দিতেন কোরআনের সেই আয়াত যেখানে আল্লাহ বলেন, ফাসবির সাবরান জামিলা, সুতরাং তুমি ধৈর্য ধারণ করো, সর্বোত্তম ধৈর্য। সমাজের মানুষও তাকে ছাড়ত না। এলাকার চায়ের দোকানে তাকে নিয়ে আলোচনা হতো। আরে ছেলেটা নাকি অনেক পড়াশোনা করেছে, দেখতে শুনতেও তো ভালোই, কিন্তু কপালে সুখ নেই, কেমন ভবঘুরের মতো জীবন কাটাচ্ছে। এই সব অপমান, তাচ্ছিল্য আর প্রিয়জনের ভুল বোঝাবুঝি ছিল আরহামের জন্য এক কঠিন পরীক্ষা। প্রতি রাতে যখন তিনি একাকী সিজদায় লুটিয়ে পড়তেন, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ত। তিনি আল্লাহর কাছে শক্তি চাইতেন যেন তিনি এই পরীক্ষায় পাশ করতে পারেন। তিনি সম্পদ ত্যাগ করেছিলেন ঠিকই, কিন্তু পরিবারের ভালোবাসা হারানোর যন্ত্রণা তাকে প্রতি মুহূর্তে পোড়াত। এটাই ছিল তার সবর বা ধৈর্যের সবচেয়ে কঠিন পরীক্ষা। তিনি জানতেন এই অন্ধকার রাতের পরেই একটি সুন্দর সকাল অপেক্ষা করছে। আরহামের জীবন কষ্টের ছিল, কিন্তু তার মন ছিল শান্তিতে ভরা। যা আয় করতেন তা দিয়ে কোনো মতে দিন চলে যেত, কিন্তু এই সামান্য আয়ের ভেতর থেকেও তিনি অন্যের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। তিনি জানতেন দান করলে সম্পদ কমে না, বরং আল্লাহ তাতে বরকত দেন। তার পাশের বাড়িতে এক বৃদ্ধ দম্পতি থাকতেন। তাদের একমাত্র ছেলে এক দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে সংসারে আয়ের আর কেউ ছিল না। প্রায় তাদের ঘরে চুলা জ্বলত না। আরহাম বিষয়টা খেয়াল করলেন। তিনি নিজে না খেয়ে তার খাবারের অংশটুকু লুকিয়ে তাদের দরজার সামনে রেখে আসতেন। প্রথম দিকে তারা অবাক হতেন, কে এই সাহায্য করছে। পরে একদিন তারা আরহামকে দেখে ফেলেন। বৃদ্ধা মহিলাটি কেঁদে ফেলে বললেন, বাবা, তুমি নিজে এত কষ্টে থাকো, আবার আমাদের জন্য ভাবো, আল্লাহ তোমার ভালো করুন। আরহাম লজ্জিত হয়ে বললেন, চাচি, আমি কিছুই করছি না, যিনি রিজিক দেন তিনি আপনার জন্য ব্যবস্থা করেছেন, আমি শুধু একটা মাধ্যম। এই ঘটনার পর থেকে এলাকার মানুষের মনে আরহামের জন্য এক নতুন শ্রদ্ধাবোধ জন্মায়। যারা তাকে আগে পাগল বা ব্যর্থ ভাবত, তারা এখন তার মহৎ হৃদয়কে সম্মান করতে শুরু করে। এর কিছুদিন পরের ঘটনা, এলাকার এক দিনমজুরের ছোট মেয়ের হার্টে ছিদ্র ধরা পড়ে। ডাক্তার জানান তাড়াতাড়ি অপারেশন না করলে তাকে বাঁচানো যাবে না। অপারেশনের জন্য দরকার প্রায় 10 লক্ষ টাকা। এই বিশাল অঙ্কের কথা শুনে দিনমজুর লোকটি মাথায় হাত দিয়ে বসে পড়েন। তার কাছে 10,000 টাকাও ছিল না। পুরো এলাকা চাঁদা তুলে কিছু টাকা জোগাড় করল, কিন্তু তা ছিল প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। আরহাম এই খবর পেয়ে স্থির থাকতে পারলেন না। তিনি ভাবলেন তার ব্যক্তিগত অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পড়ে আছে, যা তিনি স্পর্শ করেননি। এই সম্পদ যদি আজ একটা শিশুর জীবন বাঁচাতে না পারে, তবে এই সম্পদের কি দাম? তিনি রাতের অন্ধকারে একটি এটিএম বুথ থেকে 10 লক্ষ টাকা তুললেন। তারপর একটা খামে ভরে পরদিন সকালে সেই দিনমজুর লোকটির ঘরের দরজার নিচ দিয়ে ভেতরে ফেলে দিয়ে চুপচাপ চলে এলেন। পরদিন সকালে লোকটি খামটা পেয়ে এবং ভেতরে এত টাকা দেখে বিশ্বাসই করতে পারছিলেন না। তিনি চিৎকার করে কেঁদে বললেন, আল্লাহ, তুমি আছো, তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়ে দিয়েছ। পুরো এলাকায় হইচই পড়ে গেল। সবাই বলাবলি করতে লাগলো, নিশ্চয়ই কোনো ফেরেশতা এসে এই টাকা দিয়ে গেছে। কেউ আরহামকে সন্দেহও করল না, কারণ তার নিজেরই তো নুন আনতে পান্তা ফোড়া অবস্থা। আরহাম দূর থেকে এই দৃশ্য দেখেন আর তার চোখ দিয়ে কৃতজ্ঞতার অশ্রু ঝরে পড়ে। তিনি সিজদায় পড়ে গিয়ে বলেন, ইয়া আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার, তুমি আমাকে এই সুযোগ দিয়েছ, এর চেয়ে বড় ভাগ্য আর কি হতে পারে। তিনি মানুষকে দেখানোর জন্য দান করেননি, তিনি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলেন। তিনি প্রমাণ করেছিলেন যে সত্যিকারের দানশীলতা সেটাই যখন তোমার ডান হাত কি দান করছে তা তোমার বাম হাতও জানতে পারে না। এই ঘটনাগুলোর মাধ্যমে আরহাম শুধু নিজের ঈমানকেই মজবুত করছিলেন না, তিনি তার চারপাশের মানুষের জন্য রহমতের এক কারণ হয়ে উঠছিলেন। তার ফকিরি বেশের আড়ালে থাকা রাজপুত্রের আসল পরিচয় ছিল তার বিশাল হৃদয়। যেখানে আরহাম নিজের আত্মিক যাত্রায় মগ্ন ছিলেন, সেখানে তার পারিবারিক ব্যবসায় ঘনিয়ে আসছিল এক ভয়ঙ্কর বিপদ। আরহামের ছোট ভাই ফাহাদ ক্ষমতার লোভে অন্ধ হয়ে কোম্পানির জন্য এক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়। সে রয়্যাল গ্রুপ নামের এক প্রতিদ্বন্দ্বী কোম্পানির সাথে এক বড় চুক্তি করে ফেলে। রয়্যাল গ্রুপের মালিক ছিল ধুরন্ধর আর অসৎ। তাদের আসল মতলব ছিল খান কর্পোরেশনকে ধ্বংস করে দেওয়া। চুক্তিটা এমনভাবে সাজানো হয়েছিল যে প্রথমে এটিকে খুবই লাভজনক মনে হচ্ছিল। ফাহাদ তার বাবাকে বোঝায় যে এই চুক্তি তাদের ব্যবসাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। আরশাদ খান ছেলের ওপর বিশ্বাস করে সম্মতি দেন, কিন্তু কয়েক মাসের মধ্যেই রয়্যাল গ্রুপ তাদের আসল রূপ দেখাতে শুরু করে। তারা চুক্তির মারপেচের ব্যবহার করে খান কর্পোরেশনের ওপর বিপুল পরিমাণ ঋণের বোঝা চাপিয়ে দেয়।
ব্যাংকগুলো লোন দিতে অস্বীকার করে, শেয়ার বাজারে ধস নামে। খান কর্পোরেশন, যা ছিল শহরের অন্যতম শক্তিশালী একটি প্রতিষ্ঠান, তা দেউলিয়া হওয়ার পথে চলে যায়। আরশাদ খান এই আঘাতে পুরোপুরি ভেঙে পড়েন। যে সাম্রাজ্য তিনি নিজের রক্ত ঘাম দিয়ে গড়েছিলেন তা চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি বুঝতে পারেন ফাহাদের লোভ আর অনিবিজ্ঞতাই এই সর্বনাশের কারণ। ফাহাদও নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনায় জ্বলতে থাকে। খান ম্যানশনে এখন আর আগের সেই জৌলুস নেই, সেখান শুধু গভীর হতাশা আর বিষাদের ছায়া। ঠিক এমনই এক সময়ে পরিবারের ওপর নেমে আসে আরেকটি বিপর্যয়। আরহাম আর সামিরার একমাত্র ছেলে আরিয়ান খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে মারাত্মকভাবে আহত হয়। তাকে দ্রুত শহরের সবচেয়ে দামি হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার জানান তার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং খুব তাড়াতাড়ি একটি জটিল অপারেশন দরকার, যার জন্য বিপুল টাকা লাগবে। সামিরা ভেঙে পড়েন, একদিকে পারিবারিক ব্যবসা ধ্বংসের মুখে, অন্যদিকে সন্তানের জীবন সংকটে। তিনি ভাবেন তাদের আর কিছুই রইল না। কান্নায় ভেঙে পড়ে তিনি আরহামকে ফোন করেন। তীব্র ক্ষোভ আর হতাশায় চিৎকার করে বলেন, কোথায় তুমি? তোমার এই আধ্যাত্মিকতার জন্য আজ আমার ছেলে মৃত্যুর সাথে লড়ছে। আমাদের সব শেষ হয়ে গেছে আরহাম, সব শেষ। তুমি একজন ব্যর্থ স্বামী, একজন ব্যর্থ বাবা। ফোনের ওপার থেকে স্ত্রীর এই বুক ফাটা আর্তনাদ আরহামের হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দেয়। তিনি বুঝতে পারেন তার ধৈর্যের পরীক্ষা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আল্লাহ তাকে এক কঠিন মোড়ে এনে দাঁড় করিয়েছেন। তার আর চুপ করে থাকার সুযোগ নেই। তার পরিবারকে, তার সন্তানকে এখন তার প্রয়োজন। তিনি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে সামিরাকে বলেন, সামিরা, চিন্তা করো না, আরিয়ানের কিছু হবে না। তুমি সেরা ডাক্তারের কাছেই থাকো, টাকার ব্যবস্থা আল্লাহ করবেন, আমি আসছি। এই বলে তিনি ফোন রেখে দেন। তারপর সোজা রওনা দেন খান কর্পোরেশনের হেড অফিসের দিকে। বোর্ডরুমে তখন চরম উত্তেজনা। পাওনাদাররা ভিড় করেছে, আইনজীবীরা আইনি হুমকি দিচ্ছে। আরশাদ খান আর ফাহাদ অসহায়ভাবে বসে আছেন। ঠিক সেই মুহূর্তে বোর্ডরুমের দরজা খুলে ভেতরে ঢুকলেন আরহাম। তার পরনে সেই সাধারণ পোশাক, পায়ে সস্তা চপ্পল। তাকে দেখে সবাই অবাক। রয়্যাল গ্রুপের মালিক ব্যঙ্গ করে হেসে ওঠে, এই যে খান পরিবারের হারিয়ে যাওয়া রাজপুত্র, ফিরে এসেছ? কি ফকির হয়ে গেছো শুনেছিলাম, এখন কি ভিক্ষে চাইতে এসেছ? ফাহাদ লজ্জায় মাথা নিচু করে ফেলে, কিন্তু আরহামের মুখে কোনো ভাবান্তর নেই। তিনি শান্তভাবে এগিয়ে গিয়ে টেবিলের উপর রাখা চুক্তির ফাইলটা তুলে নিলেন। তারপর ধীরে সুস্থে কথা বলা শুরু করলেন। তিনি চুক্তির প্রতিটি ধারা উল্লেখ করে এমন সব আইনি ত্রুটি আর জালিয়াতির কথা তুলে ধরলেন যা বড় বড় আইনজীবীদেরও চোখ এড়িয়ে গেছিল। তিনি প্রমাণসহ দেখিয়ে দিলেন কিভাবে রয়্যাল গ্রুপ প্রতারণা করেছে। তার জ্ঞান, তার বিশ্লেষণ আর আত্মবিশ্বাস দেখে বোর্ডরুমের সবাই স্তব্ধ। ফাহাদ অবাক হয়ে ভাবছে, তার ভাই, যে কিনা এতদিন দুনিয়া থেকে বিচ্ছিন্ন ছিল, সে এত কিছু জানল কিভাবে? আসলে আরহাম দূরে থাকলেও বাবার ব্যবসার উপর সবসময় নজর রেখেছিলেন। সবাইকে হতবাক করে দিয়ে আরহাম তার পুরনো একটি ফোন থেকে একটা কল করেন। তিনি সুইজারল্যান্ডের একটি ব্যাংকে তার ব্যক্তিগত অ্যাকাউন্ট ম্যানেজারের সাথে কথা বলেন। কয়েক মিনিটের মধ্যে খান কর্পোরেশনের অ্যাকাউন্টে একটি ইমেল আসে। আরহাম তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে কোম্পানির সমস্ত ঋণ শোধ এবং ব্যবসাকে পুনর্গঠনের জন্য 500 কোটি টাকা ট্রান্সফার করেছেন। বোর্ডরুমে পিনপতন নীরবতা। রয়্যাল গ্রুপের মালিকের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। আরহাম তার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলেন, যারা ভাবে টাকা আর ক্ষমতা দিয়ে অন্যকে ধ্বংস করা যায়, তারা আসলে আল্লাহর কৌশল সম্পর্কে কিছুই জানে না। খান কর্পোরেশন আমার বাবার রক্ত ঘামে গড়া, একে ধ্বংস করার ক্ষমতা কারো নেই। এক মুহূর্তে আরহাম খান তার রাজপুত্রের রূপে ফিরে এলেন। তবে এবার তার শক্তি তলোয়ার বা সম্পদে নয়, তার শক্তি ছিল ঈমান, প্রজ্ঞা এবং আল্লাহর উপর অবিচল আস্থায়। তিনি তার পরিবারকে শুধু দেউলিয়া হওয়া থেকেই বাঁচাননি, তাদের সম্মান আর অস্তিত্বকেও রক্ষা করেছেন। বোর্ডরুমের নাটকীয় ঘটনার পর আরহাম এক মুহূর্তও দেরি করলেন না। তিনি সোজা চলে গেলেন হাসপাতালে, যেখানে তার ছেলে আরিয়ান জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি পৌঁছানোর আগেই তার পাঠানো টাকায় অপারেশনের সব প্রস্তুতি শেষ হয়ে গিয়েছিল। হাসপাতালের করিডোরে তিনি তার বিধ্বস্ত পরিবারকে দেখতে পেলেন। বাবা আরশাদ খান চেয়ারে বসে নীরবে কাঁদছেন। ফাহাদ দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে, তার চোখে গভীর অনুশোচনা আর লজ্জা। আর সামিরা পাগলের মতো করিডোরে পায়চারি করছেন। আরহামকে দেখে সামিরা ছুটে এসে তার বুকে ঝাঁপিয়ে পড়লেন। এবার তার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু কৃতজ্ঞতা আর নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়ার আকুতি। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আরহাম, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে চিনতে পারিনি, আমি ধৈর্য ধরতে পারিনি, আমি তোমাকে ভুল বুঝেছি। আরহাম স্ত্রীকে আলতো করে জড়িয়ে ধরে বললেন, শান্ত হও সামিরা, যা হয়েছে তার জন্য তুমি দায়ী নও, পরিস্থিতিটাই এমন ছিল। এখন শুধু আরিয়ানের জন্য দোয়া করো।
কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে জানালেন অপারেশন সফল হয়েছে, আরিয়ান এখন বিপদমুক্ত। এই কথা শোনার সাথে সাথে পুরো পরিবার যেন নতুন করে জীবন ফিরে পেল। আরশাদ খান উঠে এসে আরহামকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি কোনো কথা বলতে পারছিলেন না, শুধু তার চোখ দিয়ে অনুতপ্ত বাবার অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি বুঝতে পারছিলেন তার ছেলে হারিয়ে যায়নি, বরং সে এমন এক উচ্চতায় পৌঁছেছে যা তিনি কোনোদিন কল্পনাও করতে পারেননি। ফাহাদ কাঁপতে কাঁপতে এসে আরহামের পায়ে পড়ে গেল। ভাইয়া, আমাকে মাফ করে দাও। আমার লোভ আর অহংকারই আজ আমাদের এই বিপদের কারণ। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আরহাম তাকে মাটি থেকে তুলে বুকে জড়িয়ে নিলেন। ওঠো ফাহাদ, মানুষ হিসেবে আমরা ভুল করি, কিন্তু আসল ব্যাপার হলো সেই ভুল থেকে শিক্ষা নেওয়া। আল্লাহ ক্ষমাশীল, তিনি তওবা করিকে ভালোবাসেন। সেই রাতে যখন সব ঝড় থেমে গেল, আরহাম তার পরিবারের সবাইকে নিয়ে বসলেন। তিনি তাদের কাছে তার এই দীর্ঘ যাত্রার আসল উদ্দেশ্য খুলে বললেন। আমি তোমাদের ছেড়ে চলে যাইনি, আরহাম শান্তভাবে বলা শুরু করলেন। আমি শুধু নিজেকে খুঁজতে গিয়েছিলাম। আমি বুঝতে চেয়েছিলাম যখন আমার কাছে খান পরিবারের পরিচয়, টাকা পয়সা, ক্ষমতা কিছুই থাকবে না, তখন আমার কি বাকি থাকে। আমি অনুভব করতে চেয়েছিলাম সেই সব মানুষের কষ্ট যাদের কাছে পরের বেলার খাবার জোগাড় করাটাই একটা যুদ্ধ। আমি শিখতে চেয়েছিলাম কিভাবে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে বাঁচা যায়। তিনি বললেন, সম্পদ আল্লাহর একটি নেয়ামত, কিন্তু এটি একটি পরীক্ষাও। আল্লাহ দেখতে চান আমরা এই সম্পদ পেয়ে তার প্রতি কৃতজ্ঞ থাকি নাকি অহংকারী হয়ে যাই। ঠিক তেমনি দারিদ্র্যও একটি পরীক্ষা। আল্লাহ দেখতে চান আমরা অভাবে পড়ে ধৈর্য ধরি নাকি হতাশ হয়ে তার প্রতি অভিযোগ করি। আমি এই দুটো পরীক্ষাতেই পাশ করতে চেয়েছিলাম। তিনি সামিরার দিকে তাকিয়ে বললেন, আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছ, কিন্তু আমি চেয়েছিলাম তুমিও বোঝো যে আমাদের নিরাপত্তা কোনো ব্যাংক ব্যালেন্স বা সামাজিক মর্যাদার মধ্যে নেই। আমাদের আসল নিরাপত্তা হলেন আল্লাহ। তিনি যখন আমাদের সাথে থাকেন তখন পৃথিবীর কোনো শক্তিই আমাদের ক্ষতি করতে পারে না। আরহামের এই কথাগুলো তার পরিবারের সদস্যদের হৃদয়ে গেঁথে গেল। তারা বুঝতে পারল আরহামের এই যাত্রা কোনো পাগলামি ছিল না, এটা ছিল ঈমানের এক সর্বোচ্চ স্তরে পৌঁছানোর সাধনা। তারা যেটাকে ব্যর্থতা ভাবছিল সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় সফলতা। ঠিক তখন একজন সিনিয়র ডাক্তার আরহামকে চিনতে পেরে তার কাছে এগিয়ে এলেন। তিনি বললেন, স্যার, একটি কথা বলতে পারি? কয়েক মাস আগে আমাদের হাসপাতালে এক গরিব মেয়ের হার্টের অপারেশন হয়েছিল। তার পরিবারের কোনো টাকাই ছিল না, কিন্তু শেষ মুহূর্তে 10 লক্ষ টাকার একটা বেনামি অনুদান আসে, যা দিয়ে মেয়েটির জীবন বাঁচে। আমরা অনেক খুঁজেও সেই মহান মানুষটিকে বের করতে পারিনি। আজ আপনাকে দেখে এবং আপনার সম্পর্কে শুনে আমার মন বলছে সেই ব্যক্তিটি আপনিই ছিলেন। এই কথা শুনে আরশাদ খান এবং সামিরার চোখ আবারও পানিতে ভরে উঠল। তারা বুঝতে পারল তাদের আরহাম শুধু নিজের ঈমানকেই মজবুত করেনি, সে নীরবে নিভৃতে মানবতার এক অসাধারণ উদাহরণও তৈরি করেছে। আরহাম খানের এই গল্পটি কোনো বাস্তব ঘটনা নয়, বরং এটি একটি শিক্ষামূলক রূপক কাহিনী যা আমাদের ঈমানকে শক্তিশালী করার জন্য তৈরি। এই গল্প আমাদের শেখায় যে মানুষের আসল পরিচয় তার সম্পদে বা বংশমর্যাদায় নয়, বরং তার তাকওয়া, ধৈর্য এবং আল্লাহের প্রতি অবিচল আস্থায়। আরহাম প্রমাণ করেছেন একজন মানুষ যখন সব কিছু হারিয়ে শুধু আল্লাহর ওপর ভরসা করে, তখন আল্লাহ তার জন্য এমন সব দরজা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 2। এই গল্প আমাদের আরও শেখায় যে জীবনের প্রতিটি কষ্ট আর কঠিন সময়ের পর স্বস্তি ও সফলতা আসেই। যেমন আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা আল-ইনশিরাহ 6। আরহামের জীবনেও কঠিন পরীক্ষার পর আল্লাহ বিশাল সফলতা দিয়েছেন। তিনি শুধু তার পরিবারকেই রক্ষা করেননি, বরং তাদের ঈমানকেও এক নতুন জীবন দিয়েছেন। প্রিয় দর্শক, আমাদের জীবনেও এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা হতাশ হয়ে পড়ি, যখন মনে হয় চারপাশটা অন্ধকার। সেই মুহূর্তে এই গল্পটি যেন আমাদের জন্য এক আলোর বাতিঘর। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সৃষ্টিকর্তা সব সময়ই আমাদের সাথে আছেন। তার ওপর ভরসা রাখলে কোনো বিপদই স্থায়ী হতে পারে না। এই গল্পটা যদি আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করে ইসলামের এই সুন্দর শিক্ষাটা অন্যদের কাছে পৌঁছে দিন। আপনার জীবনের কোন ঘটনা আপনাকে আল্লাহর উপর ভরসা করতে শিখিয়েছে তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা আপনার গল্পগুলো পড়তে আগ্রহী এবং ভবিষ্যতে এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প ও অনুপ্রেরণার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার এবং তার উপর পূর্ণ আস্থা রাখার তৌফিক দিন। আমিন।